অনেক দিন পর বাপের বাড়ি থেকে কেউ আসছে। আমি তো ভীষণ খুশি বলে বোঝাতে পারবো না। কে কে আসছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করবো। আর আমার তো বাড়িতে রান্না বান্না হয়ে গেছিলো কমপ্লিট। তারপরে দিন চলে এসেছি বাজারে, তখন বাজে 12:30টার মতো। আর এদিকে দেখো কিছু দোকান তো উঠেই গেছিলো, আর এখান থেকে আমরা কিছু মাছ মাংস নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে দিন চলে এসেছি মিষ্টি দোকানে, কিছু মিষ্টি দই নিয়ে নেওয়া হলো। তারপরে আমি বাড়িতে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এদিকে দিদিও কিন্তু হাতে হাতে করে দিয়েছিল, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ঠাকুমা তো নিরামিষই খায়, তার জন্য নিরামিষ রান্না করা হয়েছিল ঠাকুমার জন্য। আর এখানটায় চিকেন, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় এইসব করা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি সন্ধে লেগে গেছে। তারপরে সন্ধে টন্ধে দিয়ে এখানটায় সন্ধেবেলায় একটু বসলাম, যে বাইরের হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর না, যেদিনই কুটুম এসেছে আমাদের বাড়িতে, তো সেই দিনই বৃষ্টি হয়েছে। তো সবাই বলছে যে হ্যাঁ, ওরা এসেছে বলে আজকে বৃষ্টি হয়েছে। তাই আমি বলছি দেখো তো কত ভালো, এতদিন ধরে কিন্তু বৃষ্টি হয়নি, আজ বৃষ্টি হয়ে গেল। আর কে কে এসেছে তোমাদের সাথে শেয়ার করছে। এই দেখো বড় পিসি এসেছে। বড় পিসি কিন্তু বিয়ের পর প্রথমবার এসেছে। আর এখানটায় ঠাকুমা এসেছে, দিদি এসেছে, আর ভাই এসেছে। তারপরের দিন সকালবেলায় এদিকে দেখো ঘুগনি হয়ে গেছে, আর এদিকে মুড়ি। ঘুগনি দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে সবাই মিলে মুড়ি খাচ্ছে, এটা হচ্ছে কালকার তরকারি রয়েছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে ডাল হচ্ছে। কি বলো তো, গ্যাসে একটু দেরি হয়, অনেকগুলো লোকের যদি রান্না হয় তো অনেক লেট হয়। এই জন্য উনুনেই তাড়াতাড়ি হয় বলে উনুনেই ধরানো। আর এদিকে যখনই রান্না করি না কেন, দিদি কিন্তু অনেক হেল্প করে। ও রান্না করতে বসে যায়, আর ও রান্না করতে ভীষণ ভালোবাসে। তার জন্য বললাম তাহলে তুই রান্না কর। তো ওই রান্না করছিলো। আর এদিকে দেখো ঠাকুমা ভাই সবাই মিলে মুড়ি খাচ্ছিলো, আমিও একটু মুড়ি খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পরে এই দেখো এদিকে বসতে বাগান আছে আমাদের বাড়ির পিছনে, বাঁশবাগান। তো সেখানে আর কি বসে আছে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া। আর ঠাকুমা সকাল থেকে উঠেই বলছে আমি বাড়ি যাব, মনে হচ্ছে কতদিন যেন আছি, একদিনই হলো। আমি বলছি কেন, থাকো আজকে। যে না না, বাড়ি যাব। পিসির থাকার মন ছিল, কিন্তু ঠাকুমায়ের ব্যাকুলতা করছে যে না, আমি বাড়ি যাব। তো যাই হোক, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে দুপুরবেলার দিকে বেরোবে এরা। আর আমার তো ভীষণ মন খারাপ, কালকে আসলো আর আজকে চলে যাবে। কি করা যাবে বলো, আমিও রেডি হয়ে গেলাম ওই বাড়ি যাব বলে। তো কি তোমরা কি তাই ভাবছো? না না, ওদেরকে আমি আগাতে যাচ্ছি। তো যাই হোক, রাস্তাতে কিছু দূর আগিয়ে দিতে যাব। তো আমারও মন মানছিল না যে কখন যাব। আর এদিকে দেখো যেই বেরোবে আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর তো সারা দিন পড়ছিল বৃষ্টি। আমি বলছি বৃষ্টিতে যেতে হবে না, তোরা কিছুতেই আর কি শুনবে না। তো কী করা যাবে, এদিকে দেখো ঠাকুমা দাঁড়িয়ে আছে, আর এদিকে পিসি দাঁড়িয়ে আছে, আর আমরা এই মাঝে দাঁড়িয়ে আছি। বলছি যে বৃষ্টিটা থামুক তারপরে যাবে। তো ঠাকুমা বলছে না, এখনই বেরোবো। তো এই দেখো টোটোতে চেপে গেছি। তো তারপরে চলে আসলাম বাস স্ট্যান্ডে, এখানে বাস ধরিয়ে দিলাম। এই যে ওরা চলে যাচ্ছে ওই বাসে করে। তো আমরাও এদিকে দিন চলে যাবো বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।